সব ইচ্ছাগুলো জলে ভাসিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও, মানে নতুন আরেকটা ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আবার সেই পুরনো জায়গায় যেতে চলেছি, মানে হচ্ছে আজকে সন্ধ্যাবেলা দেখাবো যে এই বাবুঘাটের গঙ্গা আরতি, মানে কত সুন্দরভাবে এই গঙ্গা আরতি হয়, আর এই গঙ্গা আরতিটা দেখতে কত সুন্দর লাগে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন। দেখুন, ট্রেন থেকে এসে নেমেছিলাম কিন্তু সেই এই যে ইডেন গার্ডেন, এই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন, এখানেই ঠিক নেমেছিলাম, পুরনো লোকেশন। আবার এখান থেকেই যাব কিন্তু হচ্ছে এই গঙ্গা আরতি দেখতে, মানে হচ্ছে এই পার দিয়ে পুরোটা হেঁটে হেঁটে যাবো হচ্ছে পুরো ওই মাথার দিকে। আগেও কিন্তু আমি দেখেছিলাম, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে একদমই পুরো পরিষ্কার হয়ে যাবে যে নেমেছিলাম কিন্তু সেই ইডেন গার্ডেনে। আবার ইডেন গার্ডেন থেকে নেমে পায়ে হেঁটে একটু সাইডে হচ্ছে এই গঙ্গা আরতি। চলুন, অলমোস্ট সব রেডি হয়ে গেছেই, কারণ 6টা থেকে স্টার্ট। চলুন যেতে যেতে দেখাবো আপনাদেরকে এই গঙ্গা আরতি। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন তাদের কাছে কিন্তু একদম পরিষ্কার, যে বুঝতে পারবেন যে এই ইডেন গার্ডেনে নেমে বাবুঘাটে গঙ্গা আরতি কী করে দেখতে হয়। স্টেশনে তো নেমে গেছি, আর এখান থেকে এখন ঢুকবো হচ্ছে এই বাবুঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। তো চলুন, এই সন্ধ্যা আরতি বা আরতি বন্দনা যেটা বলা হয় আর কি, সেটা দেখাবো। আর দেখুন সামনে কিন্তু জেটি সার্ভিস আছে, যদি কেউ মানে এরকম লাক্সারি লঞ্চে উঠতে চান বা লঞ্চে উঠে কিছু ডিনার করতে চান বা কিছু সময় মুহূর্ত টাইম পাস করতে চান, আমি আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি যে এই লঞ্চের মানে জেটি সার্ভিসের কিছু একটু ছবি। এই দেখুন, যারা এরকম সুন্দর একটা মুহূর্ত এই লঞ্চে করে মানে করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একদম পুরো। আর আপনারা এই জেটি সার্ভিস যদি বুক করতে চান, এই জেটি সার্ভিস বুক করার জন্য হচ্ছে এই যে এটা, এই দেখুন এখান থেকে আপনারা বুক করতে পারবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি সার্ভিস। এটা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন যে এখান থেকে কিন্তু বুকিং হয়। ওই যে চেয়ার নিয়ে বসে আছে, এখান থেকে বুকিং করলে আপনারা কিন্তু ওই লাক্সারি একটা লঞ্চে একটা সুন্দর মুহূর্ত টাইম পাস করতে পারেন, এবং ওখান থেকে ওই ডিনার বা এমনি এভরিথিং কিছু ড্রিঙ্ক ফিঙ্ক সব কিছু দেওয়া হয়, যেটা আপনাদেরকে আমি দেখালাম। আর এই গঙ্গা আরতিটা মানে যেখানে হবে যে ঘাটটাতে, সেই ঘাটের থেকেও দেখাবো কিছু লঞ্চ ওখানেও আছে। যারা এই জেটি সার্ভিস থেকে মানে লঞ্চ বুক করতে চান বা লঞ্চের কিছু টাইম পাস করতে চান তারা কিন্তু করতে পারেন ওখান থেকে বুক। এই দেখুন সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে, এই সুন্দর। আমি কিন্তু এই স্টেশনের উপর দিয়ে গেলে কিন্তু একদম পুরো সোজা মানে ঘাটের কাছে, মানে যেখানে গঙ্গা আরতি হয় সেখানে। তো আমি সেখান দিয়ে আসিনি, কারণ হচ্ছে যে এই আবারও সেই আপনাদেরকে এই পার্কটা ঘুরে দেখাবো বলে এর জন্য আমি ওইখান দিয়ে আসলাম না। তো চলুন এইখান দিয়ে পার্কটা দেখিয়ে তারপরে আপনাদেরকে ওই ঘাটের কাছে একদম নিয়ে চলুন। এই গঙ্গা আরতি যেখানে হবে মানে হচ্ছে এই আরতি বন্দনা যেখানে হবে যে ঘাটটাতে, সেই ঘাটের কাছে অলমোস্ট চলে এসেছি। আর হচ্ছে যেহেতু এই গঙ্গা আরতি 6টা থেকে স্টার্ট, সেহেতু মানে অলমোস্ট সব রেডি হয়ে গেছে। যারা যারা এই গঙ্গা আরতি মানে দেখবে বলে করেছিলেন তারাও চেয়ার নিয়ে অলরেডি বসে গেছেন। চলুন আপনাদেরকে একটু ঘাটের সাইডটাও দেখাই, আর এই গঙ্গা আরতি দেখার জন্য কত লোক এখানে ভিড় করেছে বা জমা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। এই দেখুন মানে সব অলরেডি মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। সব কিন্তু পুরো ভিড় হয়ে গেছে, মানে অলমোস্ট সব রেডি।
চলুন একটু আগের দিকে যাওয়া যাক আর আপনাদেরকেও দেখাই পুরোটা। ওয়াও, একজন আপনার এগিয়ে যেতে চান সংকল্পটা চলে আসুন, একজনের বেশি হবে না। আপনারা যে কেউ যদি একজন যদি সংকল্প করতে থেকে যান আপনি চলে আসুন, একজনের বেশি मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरिदमात्मन्यम्। ओम माधवाय नमः, ओम केशवाय नमः, ओम गोविंदाय नमः। इदमस्तु गच्छामि श्री केशवाय नमो नमः। ओम पवित्रो पवित्रो वा सर्वावस्थान कोटि वा जयस्मित् पुंडरीकाक्ष। কেউ যদি এরকম মানে হরিদ্বারে যেরকম পাওয়া যায় মানে একটা মানে ওই ফুলের ইয়েগুলো ভাসানোর জন্য কেউ যদি এগুলোও করতে চান, এই দেখুন সেগুলোও আছে। এটা দিদি এটা কত করে? 10 টাকা 20 টাকা তাই তো? এই দেখুন 20 টাকা করে। কেউ যদি এগুলো মনের ইচ্ছা পূরণ করার জন্য কেউ যদি গঙ্গায় ভাসাতে যান তাহলে কিন্তু অবশ্যই ওয়েলকাম রইল। এখানে কিন্তু এই দেখুন রয়েছে ভিড় কিন্তু প্রচুর পরিমাণে। দেখুন অলরেডি কিন্তু সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে। এই দেখুন এখানে জ্বলছে অলরেডি প্রদীপগুলো। এবার এগুলো থেকেই স্টার্ট হয়ে যাবে বন্দনা শুরু। যারা যারা এখনো পর্যন্ত এই বাবুঘাটে আসেননি গঙ্গা আরতি দেখতে তাদের কিন্তু মোস্ট ওয়েলকাম রইল। তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এখানে এই গঙ্গা আরতি দেখার জন্য। মানে কলকাতার ভিতরে ছোট্ট একটা বারাণসী। এইবার হচ্ছে শঙ্খ বন্দনা। দেখুন শঙ্খ দিয়ে এইবার বন্দনা হচ্ছিল। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু দেখুন দেখতে।
আগে ছিল এই যে পঞ্চপ্রদীপগুলো, মানে কি বলে এটাকে, এইগুলো দিয়ে প্রথমে বন্দনা করলো, তার আগে ছিল ফুল দিয়ে করলো, আর মধ্যেখানে করেছিল শঙ্খ দিয়ে, এখন আবার আরেকটা দিয়ে করছে। দেখুন ওইটা হচ্ছে আরেকটা, মানে ওই কি বলে এটাকে, কি প্রদীপ, এই দেখুন হাতে আছে, এটাকে জানি না কি বলে, বাট এটা দিয়ে এবার বন্দনা হচ্ছে। মানে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, 7টা পর্যন্ত 1 ঘন্টার ভিতরে। দেখুন কত রকমভাবে দিয়ে এই গঙ্গা আরতি। সো আমাদের এই কলকাতার ভিতরে ছোট্ট একটা বেনারস, মানে বারাণসী, যেটাকে গঙ্গা আরতি হয়। তো দেখুন দেখুন কত লোক এখানে শুধু এই গঙ্গা আরতি দেখছে। আপনাদেরকে একটু গঙ্গাটাও দেখিয়ে দেয়। দেখুন দেখুন এত সব লঞ্চগুলো দাঁড়িয়ে শুধু গঙ্গা আরতি দেখছে। দেখেছেন পুরো শেষ মাথা পর্যন্ত লোক, কত ভিড় দেখুন। যারা আসবে ভেবে রেখেছেন তারা কিন্তু আসতে পারেন একদম ফ্রি অফ চার্জে। ওখানে উপরে সিটও আছে, মানে চেয়ারও আছে, আপনারা চাইলে ওই চেয়ারে বসেও কিন্তু এই আরতি বন্দনাটা দেখতে পারেন। এবার কাছের থেকে দেখাই এই গঙ্গা আরতির পুরো ভিডিওটা। দেখুন এবার কিন্তু হচ্ছে পাখা দিয়ে আরতি করছে। দেখুন এবার অলমোস্ট শেষের পথে। দেখুন আবার শঙ্খ দিয়ে সেই গঙ্গা হচ্ছে। বসো 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 বসো।
কত লোক এখানে শুধু এই গঙ্গা আরতি দেখছে। চলুন আপনাদেরকে একটু গঙ্গাটাও দেখিয়ে দিয়ে দেখুন। দেখুন এত সব লঞ্চগুলো দাঁড়িয়ে শুধু গঙ্গা আরতি দেখছে। দেখেছেন পুরো শেষ মাথা পর্যন্ত লোক, কত ভিড় দেখুন। যারা আসবে ভেবে রেখেছেন তারা কিন্তু আসতে পারেন একদম ফ্রি অফ চার্জে। ওখানে উপরে সিটও আছে, মানে চেয়ারও আছে, আপনারা চাইলে ওই চেয়ারে বসেও কিন্তু এই আরতি বন্দনাটা দেখতে পারেন। एक साथ मंगा দেখুন পাখার পরে হলো শঙ্খ দিয়ে শেষ হলো। এখন আবার দেখুন এটা কি বলে, এটাকে জানি না আমি, এটা আমার জানা নেই, তবে এটা দিয়ে এবার লাস্ট পর্ব মনে হয় চলছে। এবার অলমোস্ট শেষের পথে। দেখুন আবার শঙ্খ দিয়ে সেই গঙ্গা ইয়ে হচ্ছে। বসো 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 বসো। দেখুন পাখার পরে হলো শঙ্খ দিয়ে শেষ হলো। এখন আবার দেখুন এটা কি বলে, এটাকে জানি না আমি, এটা আমার জানা নেই, তবে এটা দিয়ে এবার লাস্ট পর্ব মনে হয় চলছে। মানে এবার হচ্ছে এই বন্দনা, মানে আরতি বন্দনা যেটা ছিল এটা মানে শেষের দিকে। চলুন বলেছিলাম এই গঙ্গায় মানে কি বলে যে এইগুলো যেটা হচ্ছে মানে হরিদ্বার আছে সেটা ভাসাবো, তো চলুন এবার সেখানে যাওয়া যাক। জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও, ধূপকাঠি লাগবে না আমার, জ্বালিয়ে দাও। চলুন আসলাম যখন তখন একটা গঙ্গায় ভাসিয়ে দিই, ওটাকে জ্বালিয়ে দাও। এই দেখো নিয়েছি আমি। এই দেখুন চলুন এবার গঙ্গার দিকে যাওয়া যাক, এগুলো ভাসিয়ে দেবো। চলুন সব মনের ইচ্ছেগুলো জলে ভাসিয়ে দিলাম। যা ভাই যা, সব ইচ্ছাগুলো জলে ভাসিয়ে দিলাম। শেষ পুরো গঙ্গা আরতি। আজকের মতো এখানেই সমাপ্ত।
के जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की, काली माता की, बाबा भूतनाथ की, बाबा विश्वनाथ की, नमः पार्वती पते हर हर महादेव। शंभो। जयकारा आखिरी आवाज भी जोर से आनी चाहिए कि पार्टी में आवाज जाए। प्रेम से बोलिए गंगा माता की। এদিকে আমাদের গঙ্গার বিশ্বাস হলো আজকে ছুটির দিন, প্রচুর ভিড় রয়েছে। আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনি আপনার সঙ্গে বাচ্চা রয়েছে, লেগে যাবে কাউকে, আপনারা তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে আপনি পাবেন। আপনি প্রায় ভালো নিচে রাখা রয়েছে, আপনি নিতে পারেন। প্রতিদিন আমাদের শ্রীচন্দ্র গঙ্গা আরতি ছোট ছোট শুরু হয়। আর আপনাদের জন্য এখানে কি দিচ্ছে দেখুন, এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে। এবং আপনাকে জানিয়ে প্রত্যেক শনিবার ও এই সাইডে হচ্ছে টিকা দিচ্ছে। আরে তারা যারা কোথায় হয়েছে হয়েছে। চলুন, গঙ্গা আরতি শেষ, এবার ফিরে যাব আমি আবার আমার বাড়ির দিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো ততক্ষণ সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।